الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ورفيقنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين رب العالمين पाक परवारदिगार आलम अल्लाह ताला
রব্বুল আলামিন সব সময় আলোচনার শেষে তোমার দরবারে হাত বাড়াই। আজকে কেন শুরুতে হাত বাড়িয়েছি তা তোমার জানার বাকি নেই। রব্বুল আলামিন তোমার গোলামেরা আমরা সবাই সমবেত হয়েছিলাম তোমার কোরআনে কারীম থেকে কথা শুনবো বলে, তোমার কোরআন শুনবো বলে সমবেত হয়েছিলাম। রব্বুল আলামিন আল্লাহ আল্লাহ আনতা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ মেহেরবানি করে আবহাওয়া তুমি আমাদের জন্য যেরকম আবহাওয়া তোমার হাবিবের কথা অনুযায়ী বৃষ্টি পড়ার সময় বৃষ্টির সময় দোয়া করলে তুমি দোয়া কবুল করো। রব্বুল আলামিন জীবনের গুনাহগুলোরে মাফ করে দাও। জীবনে তো অনেক গুনাহ করেছি, এত গুনাহ করেছি যার কোনো সীমা। আনতাল গফুরুর রহিম। মালিক আমাদের জীবনের গুনাহগুলো মাফ করিয়া দাও। মালিক তুমি আমাদের ভালো কাজগুলোকে কবুল করিয়া নাও। রব্বুল আলামিন আল্লাহ তাআলা তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আমাদের আব্বা আম্মাকে মাফ করিয়া দাও। যাদের আব্বা আম্মা বেঁচে নাই কবরগুলোর জান্নাতের বাগান বানায়া দাও। রব্বুল আলামিন যারা অসুস্থ আছে শিফায়ে কামিলা আজিলা দাইমা দিয়া দাও। আল্লাহ মাহফিলের আয়োজন যারা করেছে, শোনার জন্য যারা এসেছে, বলার জন্য যারা এসেছে, রব্বুল আলামিন কেন সেদিনকে তুমি কবুল করে নাও। কিয়ামতের দিন এই মাহফিল আমাদের নাজাতের ওসিলা করে দিও আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين واجعل الله محمد رسول الله। الحمد لله। সম্মানিত হাজিরিন, আপনাদের খুব কষ্ট হতেছে, আশা করি কষ্ট হওয়ার কথা নয়। আমি ভূমিকায় না গিয়ে সরাসরি কোরআনে কারীমের আলোচনায় চলে যাচ্ছি। গতকালকে পার্শ্ববর্তী মাহফিল ছিল, এখান থেকে কাছেই যারা ছিলেন, কোন সূরা থেকে কথা বলেছিলাম ওখানে? সূরাতুল আসর। গতকালকের মাহফিলে ছিলেন এমন কেউ আছেন এখানে? আলহামদুলিল্লাহ, কয়েকজন আছে। গতকালকে সূরা আল আসরের তাফসীর করেছি। আজকে ইনশাআল্লাহ আমরা কথা বলবো সূরা আল ফুরকান থেকে। কোরআন আল কারীমের 19 নম্বর পারা সূরাতুল ফুরকান থেকে কথা হবে, আল্লাহ পাক যদি কবুল করেন। সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু হবে। আমরা আল্লাহর জন্য, আল্লাহর কোরআনের জন্য বসি, ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের উপরে দয়া করবেন। সবাই আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا وَالَّذِينَ يَبِيتُونَ لِرَبِّهِمْ سُجَّدًا وَقِيَامًا والذين يقولون
ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم সম্মানিত হাজিরিন সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াতে কারিমা থেকে 68 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। যতদূর পর্যন্ত যাওয়া যায় ততদূর পর্যন্ত চেষ্টা করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি রাব্বুল আরশিল কারীম হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। কোরআনে কারীম শুনলে লাভ না লস? কেমন লাভ? কেমন লাভ? হ্যাঁ, কারণ লাভ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বারাআল কুরআন, যে ব্যক্তি কোরআনে কারীম পড়ে, কোরআনে কারীম থেকে অন্য রায়াত আসছে যে ব্যক্তি কোরআনে কারীম থেকে একটি অক্ষর তেলাওয়াত করে, একটি হরফ পড়ে, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল কাতাবাল্লাহু লাহু 10 হাসানাত, আল্লাহ পাক বান্দার আমলনামার ভিতরে 10টা নেকি লিখে দেয়। কন্না সুবহানাল্লাহ। কোরআনে কারীম তেলাওয়াত করলে, যে ব্যক্তি তেলাওয়াত করে এবং যারা শোনে, উভয়ের আমলনামায় প্রতিটি হরফের বদৌলতে আল্লাহ পাক 10টা নেকি লিখে দেয়। কন্না সুবহানাল্লাহ। এই জন্য আমি মন গড়া কিছু ঘটনা, কিসসা কাহিনী, আজে বাজে গল্প গুজব করলে হয়তো আপনাদের একটা মনোরঞ্জন হতে পারে, একটা আপনাদের ইসের খোরাক হতে পারে, কিন্তু কলবের, হৃদয়ের খোরাক এটা হবে না। আত্মার খোরাক হলো জিকিরুল্লাহ। আত্মার খোরাক কি? জিকিরুল্লাহ, আল্লাহর জিকির। তার মানে আল্লাহর জিকির কি? তেলাওয়াতুল কোরআন। আফদালুজ জিকিরি তেলাওয়াতুল কোরআন। সর্বোত্তম জিকির হলো কোরআনে কারীমের তেলাওয়াত। আর আল্লাহর কোরআনে কারীমের তেলাওয়াতের ভিতরে এত শান্তি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। শান্তি গাড়িতে হয় না, শান্তি বাড়িতে হয় না, শান্তি ব্যাংক ব্যালেন্স ইন্ডাস্ট্রিতে হয় না। শান্তি কোথায়? আলা বিযিকরিল্লাহ, আল্লাহর জিকিরের ভিতরে। কন্না সুবহানাল্লাহ। পিস অফ মাইন্ড, অন্তরের প্রশান্তি, এটা কেবলমাত্র পাওয়া যায়, শুধুমাত্র পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের ভিতরে। ঠিক কি না? এই জন্য আমরা কোরআন শুনতে রাজি আছি তো ভাই? একটু কষ্ট হলেও একটু শোনেন। সম্মানিত হাজির, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল, গতকালকে বলেছিলাম সূরা আল আসরের ভিতরে মানবতা, সফলতা এবং ব্যর্থতা কোথায় সেই বিষয়। আজকে আমরা শুনবো, আমরা আমাদের সবাইকে আল্লাহর বান্দা দাবি করি, ঠিক কিনা? সবাইকে আল্লাহর কি দাবি করি? বান্দা দাবি করি। আমরা আল্লাহর গোলাম দাবি করি। এখন আল্লাহর গোলাম, আল্লাহর গোলাম তো
আল্লাহর গোলাম হতে হলে স্লোগান দিলে হয় না, সাইনবোর্ড লিখলে হয় না। আল্লাহর গোলাম হওয়ার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের দেখানো তরিকায়, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল দেখানো সিস্টেম অনুযায়ী আল্লাহর বান্দা হওয়া লাগে, ঠিক কিনা? এই সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াতে কারিমা থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত, এই সূরার শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাকের গোলাম হওয়ার জন্য কি কি চরিত্র লাগবে, কি কি বৈশিষ্ট্য লাগবে তা আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করেছেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুরু হচ্ছে এভাবে, ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। ওয়াইবাদুর রহমান, ইবাদ হলো আব্দুন এর বহুবচন, প্লুরাল। এক বচন হলো আব্দুন, বহু বচন হচ্ছে ইবাদ। আরবি গ্রামার অনুযায়ী ওলামায়ে কেরাম বুঝবেন, তারপর তাফসীর যেহেতু তাফসীর মাহফিল এটা, ঠিক না? তাফসীর যেহেতু তাই একটু ব্যাখ্যা না করলেই নয়। অর্থ হলো রহমানের গোলাম। আরবিক গ্রামার অনুযায়ী এটাকে মুদাফ এবং মুদাফ ইলাইহি বলা হয়, সম্বন্ধ সূচক অব্যয়। বাংলায় কি বলে? সম্বন্ধ সূচক অব্যয়। এক নম্বর আল্লাহ পাক বলেন, ওয়াইবাদুর আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের গোলামরা হলো তারা, তাদের আমার রহমানের গোলাম যারা হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বলে যারা দাবি করবে, তারা আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনের ভিতরে তারা সাথে স্বাধীনতার সাথে ভদ্রতার সাথে। আল্লাহর গোলাম হওয়ার জন্য এই জায়গাতে আল্লাহ পাক শর্ত করেছেন, আল্লাহর গোলাম কেবলমাত্র তারা যারা জমিনের ভিতরে ভদ্র। কন্যা সুবহানাল্লাহ। এজন্য পৃথিবীতে যারা মুসলমান তারা সবচাইতে ভদ্র দাবি করে, তারা কখনো অহংকারী হতে পারবে না, তারা কখনো গর্ব করতে পারবে না। কারণ গর্ব করব কি নিয়া? গর্ব করার মতো আপনার আমার কাছে কিছুই নাই। গর্ব কোন মাখলুক গর্ব করতে পারে না, অহংকার করতে পারে না। অহংকার করতে পারেন কেবলমাত্র যিনি খালেক, ঠিক কিনা? যে স্রষ্টা, অহংকার কেবলমাত্র তার জন্যই মানায়। এই জন্য আল্লাহর গোলাম হওয়ার জন্য এক নম্বর বৈশিষ্ট্য হলো এই সূরার আলোকে, এই আয়াতের আলোকে নিরহংকারী জীবন যাপন করা লাগবে। যারা পৃথিবীতে নিরহংকার, গর্ব করে না, অহংকার করে না, দাম্ভিকতা বশত চলে না, তারাই হচ্ছে আল্লাহর গোলাম। কিসের গর্ব, কিসের অহংকার? তোমার টাকার গরম, টাকার অহংকার? কিসের টাকা, কিসের পয়সা? আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল তোমার শরীরের ভিতরে একটা ছোট্ট বিচি দিয়া তোমার গোষ্ঠী শুদ্ধ সব বাঁচলো, সেই বিচির পরীক্ষা করার টাকা হবে? পারেন কি পারেন না? এই জন্য গর্ব করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে অন্যত্র বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ পাক বলছেন, এখানে বলছেন আমার গোলাম যারা হবে তাদের চরিত্র হবে, বৈশিষ্ট্য হবে, তারা নিরহংকার হয়ে জমিনের ভিতরে নম্রতা, ভদ্রতা, শালীনতার সাথে তারা চলবে। আর ওই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গোলাম শোনো, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনের ভিতরে অহংকার করে চলো না, দাম্ভিকতা বশত জমিনে চলো না, ফখর করে জমিনের ভিতরে চলো না, হেঁটো না। আল্লাহ পাক বলেন, ইন্নাকা লান তাবলুগাল জিবাল, তুমি তো, আল্লাহ পাক বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদ, এমন ভাবে গর্ব অহংকার করে চলো না, তুমি তো এমন ভাবে চাপায়া চাপায়া হাঁটছো, তুমি কি পারবে আমার জমিনটাকে ফাটায়া ফেলতে? দেখেন না কিছু মানুষ আছে জমিনের উপরে এমন ভাবে চাপায়া চাপায়া চলে, অহংকার মূলক জীবন যাপন করে,
আল্লাহ পাক বলছেন ইন্নাকা লান তাখরিকাল আরদ, তুমি তো আমার জমিনটাকে ফাটায় ফেলতে পারবে না। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, তুমি এমন ভাবে সিনা টাইট করে নতুন একখান ভালো ড্রেস পরে অমুকের আমেরিকা থেকে পাঠানো লন্ডনের থেকে পাঠানো পোশাক পরে তুমি এমন ভাবে দাপায়া অহংকারের যন্ত্রণায় এমন ভাবে বুক উঁচু করে হাঁটতেছ, তুমি কি পারবে উচ্চতায় আমার পর্বতকে ছাড়িয়ে দিতে? পাহাড় ছাড়িয়ে দিতে পারবে উচ্চতায়? আল্লাহ পাক বলছেন কুল্লু যালিকা কানা সাইয়্যুহু ইনদা রাব্বিকা মাকরুহা, এগুলো এই যে তোমরা অহংকারমূলক যত আচরণ যা কিছু করো এগুলো সব আমি আল্লাহর কাছে সবচাইতে নিকৃষ্ট নিন্দনীয় কাজ। সুতরাং অহংকার করা যাবে, ফকর করা যাবে না, দাম্ভিকতা বশত জমিনে চলা যাবে না। অনেক মানুষ আছে এমন ভাবে অহংকার করে। সম্মানিত হাজিরিন, শান্তিতে সুন্দরভাবে বসেন আপনারা। কোরআনে কারীমের আলোচনা চলছে, একজন মানুষও নড়াচড়া করবেন না, কারণ আমার সাথে নয়, বেয়াদবি হবে কোরআনের সাথে। বেয়াদবি হবে কার সাথে? যদি কিছু নাও বোঝেন তাও চুপ করে বসবেন, এটাই আল্লাহর হুকুম। আল্লাহ পাক বলেছেন যখন তোমাদের সামনে কোরআনে কারীম থেকে তেলাওয়াত করা হবে, কোরআন পড়া হবে, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, তোমরা মনোযোগ দিয়ে কোরআনে কারীম শুনবে, যাতে আশা করা যায় তোমরা আমি আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হবে। কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত শুধু এই জন্য অহংকার করবেন না, টাকা পয়সার গরম দেখানো যাবে না, ক্ষমতার বাহাদুরি করা যাবে না। তুমি আমি কয়দিনের এমপিআর মন্ত্রী, কয়দিনের চেয়ারম্যান, কয়দিনের মেম্বার, কিসের তোমার ক্ষমতা, কিসের এত বাহাদুরি? পৃথিবীতে তোমার চাইতে বড় ক্ষমতাদাররা ছিল। নমরুদ ছিল, ফেরাউন ছিল, কারুন ছিল, হামান ছিল, আবু জাহেল ছিল। পৃথিবীর সব ক্ষমতাদাররা একটু মাটির দিকে তাকায় দেখো, সবগুলা মাটির নিচে ঘুমায়, ঠিক না? সুতরাং অহংকার করা যাবে না। এখন তো অহংকারের যন্ত্রণায় মরে এখন অহংকারের অবস্থা এমন হয়েছে, ক্ষমতার চেয়ারে বসে একটুখানি ক্ষমতা পেয়েছে, পদ পদবি পেয়ে মানুষকে ধরাকে সারা জ্ঞান করে, মানুষকে মানুষ বলে মনে করে না। এমন মানুষ আছে না নাই? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন অহংকার করতে বান্দাকে নিষেধ করেছেন। তুমি কত অহংকার করো, একটুখানি তাকাও, কারুনের দিকে তাকাও। জমিনে কারুন অহংকার করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন কারুনকে, কারুনের গোষ্ঠী সুদ্ধা মাটির নিচে অহংকারের জন্য দাবায়া দিছে, ঠিক কিনা? সুতরাং আল্লাহর গোলাম যারা হবে, টাকার গরম তারা দেখাবে না, সম্পদের গরম তারা দেখাবে না, সৌন্দর্যের বড়াই তারা করবে না, শক্তির বড়াই তারা করবে না। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বলেন, আমার গোলাম যারা হবে তারা জমিনের ভিতরে অত্যন্ত নম্র, ভদ্র, স্বাধীন হয়ে জীবন যাপন করবে। হযরত লোকমান আলাইহির রাহমা, হযরত লোকমান তার কলিজার টুকরা সন্তানকে যে শিক্ষাগুলো দিয়েছিলেন তার ভিতরে এই অহংকার করবে না এই মর্মে একটা শিক্ষা দিয়েছেন। কোরআনে কারীম হযরত লোকমানের দেওয়া ওসিয়তগুলো কোরআনে কারীম কোট করেছে আমাদের জন্য। হযরত লোকমান তার কলিজার টুকরা নান্না মুন্নাকে শিক্ষা দিয়েছেন, ও আমার কলিজার টুকরা সন্তান, শোনো, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। ও আমার কলিজার টুকরা নান্না মুন্না, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, জমিনে অহংকার করে চলো না। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা, অহংকারী দাম্ভিককে আল্লাহ পাক বরদাস্ত করেন না, পছন্দ করেন না। সম্মানিত হাজিরিন, এই জন্য মানুষের সাথে এমন ভাবে কথা বলা যাবে না, এমন ভাবে কথা বলা যাবে না যে আপনার থেকে অহংকার প্রকাশ পায়। অহংকার বশত কোন মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল কোরআনে কারীমের ভিতরে অসংখ্য জায়গায় বান্দাকে শুধু চরিত্র আর চরিত্র শিখিয়েছেন। আজ মুসলমানদের চরিত্র দেখলে মনে হয় না মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সাথে কেমনে কথা বলবা, মানুষের সাথে তোমার লাইফ স্টাইলটা কেমন হবে, তোমার জীবন যাপনটা কেমন হবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে শিক্ষা দিয়েছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনে কারীমের ভিতরে,
মানুষের সাথে যখন কথা বলবে ওয়াকুলু লিন্নাসি হুসনা, মানুষের সাথে সুন্দর সুন্দর কথা বলবে। وقل لهم قولا معروفا وقل لهم قولا بليغا, মানুষের সাথে যখন কথা বলবে, তোমার আপনজন, আত্মীয় স্বজন অথবা নিরাত্মীয়, তোমার আত্মীয় নয় এমন মানুষের সাথে যখন কথা বলবে, সুন্দরভাবে মর্মস্পর্শী, হৃদয়স্পর্শী, সুন্দরভাবে সাবলীল ভাবে তাদের সাথে কথা বলবে। কন্যা সুবহানাল্লাহ। কোন মানুষকে অবজ্ঞা করা যাবে? তোমার চাইতে একটু দেখতেছো কুচ্ছিত কালো, তোমার চাইতে তুমি দেখতেছো তোমার মতো টাকা নাই, পয়সা নাই, গরিব, এই জন্য তুমি অহংকার করছো। আল্লাহ রাব্বুল ইজ্জত জানান কোরআনে কারীমের ভিতরে কত সুন্দর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে লুকমান তার কলিজার টুকরা সন্তানকে শিক্ষা দিয়েছেন, আমার সন্তানরে শোনো, কখনো মানুষকে অবজ্ঞা করবে না, কখনো মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করবে না। আমাদের ভিতরে অনেক মানুষ আছে, মানুষকে অবজ্ঞা করে, অবহেলা করে, টিটকারি করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে এই সব অবজ্ঞা অবহেলা করতে নিষেধ করেছেন। আল্লাহ পাক বলেন লা ইয়াসখার কওমুন মিন কওমিন আসা আইয়াকুনু খায়রান মিনহুম। আল্লাহ পাক বলেন কোন পুরুষ যেন কোন পুরুষকে ঠাট্টা না করে, বিক্রম না করে, অবজ্ঞা না করে, অবহেলা না করে। আমাদের ভিতরে অনেক মানুষ আছে ক্রিটিসাইজ করে কথা বলে, অবজ্ঞা করে কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলছেন কোন পুরুষ যেন কোন পুরুষকে কখনো ঠাট্টা বিদ্রুপ না করে। এমনও হতে পারে তুমি যাকে ঠাট্টা করছো, বিদ্রুপ করছো, তুমি যাকে ছোট তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলছো, আল্লাহ পাক বলেন হতে পারে সে ব্যক্তি তোমার চাইতে উত্তম। কন্যা সুবহানাল্লাহ। কি শিক্ষা! একটু মাথা খাটা। আপনি যাকে অবজ্ঞা করছেন, অবহেলা করছেন, সে হতে পারে আসা আইয়াকুনু খায়রাম মিনহুম, হতে পারে সে তোমাদের চাইতে উত্তম, তোমার চাইতে তারা উত্তম। বলে এখন শুধু পুরুষ পুরুষকে ঠাট্টা করবে না, তাহলে নারী কি নারীকে করবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে নারীদের ব্যাপারটা আলাদা করে বলেছেন। কারণ কি শোনেন, কারণ নারীদের ভিতরে স্বভাব আছে, এটা হিউম্যান নেচার, মানব ফেতরাত। সৃষ্টিগতভাবে নারীদের ভিতরে কিছু আলাদা বৈশিষ্ট্য পাওয়া যায়। দুইজন নারী যদি একসাথে বসে, তিনজন নারী যদি একত্রে বসে, দেখবেন তিনজনের ভিতরে কে কার চাইতে, কার স্বামী কার চাইতে বড়, কার স্বামী কার চাইতে কত টাকা বেশি ইনকাম করে, এরকম করে একজন আর একজনকে খাটো করার অভ্যাস আছে না নাই? আল্লাহ রাব্বুল ইজ্জত জানান বলেন কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন লা ইয়াসখার কওমুন মিন কওমিন আসা আইয়াকুনু খায়রান মিনহুম ওয়ালা নিসাউ মিন নিসা আসা আইয়াকুননা খায়রান মিনহুম। আল্লাহ পাক বলেন কোন নারী যেন কোন নারীকে অবজ্ঞা না করে। যেই নারী তুমি যাকে অবজ্ঞা করছো, সেই নারী তোমার চাইতে উত্তম হতে পারে। এখন আপনার আমার মধ্যে আল্লাহর কাছে কে উত্তম তা কি আমরা কেউ জানি? উপর দিয়ে দেখে বিচার করা যায় না, উপরের পোশাক দেখে মানুষকে বিচার বিবেচনা করা যায় না। কে আমার চাইতে উত্তম? রাস্তাঘাটের কুলি মেথর, রাস্তাঘাটের নিম্ন পর্যায়ের একজন ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি মজুর, আমি হাজারটা নমানির চাইতে আল্লাহর কাছে তার কাজের মাধ্যমে বেশি বড় উত্তম হতেও পারে, ঠিক কিনা? এই জন্য মানুষকে ইসলাম শিখিয়েছে মানুষ হিসেবে মানুষকে সম্মান দেবে। দেখেন নবিয়ুনা, হাবিবুনা, খলিলুনা, মুরশিদুনা, কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদর্শ নেতা কাকে বলে? দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রাহমাতুল লিল আলামিন কেন বললেন? আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্ব মানব গোষ্ঠীর জন্য, গোটা বিশ্ব মানবতার জন্য, for all humanity, all mankind, all human being, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে तमाम পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক আদর্শ মডেল বানিয়ে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
অবশ্যই অবশ্যই তোমাদের জন্য রাসূলুল্লাহর জীবনের ভিতরে আমি রেখে দিয়েছি মহা উত্তম আদর্শ। কি আদর্শ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 63 ইয়ার্স ওল্ড সুদীর্ঘ, শুধুমাত্র নবুয়তি জীবনের দীর্ঘ 23 বছর নয়, গোটা জীবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা দ্বারা কষ্ট পেয়েছে এরকম একজন মানুষও পাওয়া যাবে। শুধু নবুয়তি জীবনের বছর নয়, 23 বছর নয়, গোটা 63 ইয়ার্স, গোটা জীবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ দিয়া কাউরে আঘাত করে। সম্মানিত হাজিরিন, দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দিয়ে একবার হাদিস শোনাচ্ছি আপনাদেরকে। এক ইহুদি লাশ যাচ্ছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদির লাশ দেখে দাঁড়ায় গেলেন। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতে ইহুদির লাশ, আপনি কেন দাঁড়ালেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন, আমার সাহাবীরা রে শোনো, মানুষ ইহুদি না মুসলিম না খ্রিস্টান সেটা তার প্রথম পরিচয় নয়। মানুষ হিসেবে মানুষকে দাম দিতে হবে, মর্যাদা দিতে হবে, ঠিক কিনা? আমাদের মধ্যে অনেকে আছে এই যে উঁচু নিচু, বিশেষ করে হিন্দু ধর্মের ভিতরে নানান প্রথা আছে, দাস প্রথা, কলিঙ্গ প্রথা, নানান প্রথা আছে, এদের ভিতরে নানান ভাগাভাগি আছে। এমনও আছে যে এক শ্রেণী সর্বোচ্চ যারা ব্রাহ্মণ, যারা তাদের বাড়ির সামনে দিয়া যদি আপনার যারা নিম্ন শ্রেণী তারা যদি যায়, আগেকার সময় নিয়ম ছিল জুতাটা খুলে দিতে হবে, জুতা পয়রা ব্রাহ্মণদের বাড়ির সামনে দিয়ে যাওয়া যাবে। কেমন গজব মার্কা ধর্ম! আর ইসলাম শিখিয়েছে, ইসলাম কে আমির, কে ফকির, কে বাদশা, কে কর্মচারী, এই হিসেবে ইসলাম সম্মানের মাপকাঠি করে। ইসলাম দেখেন কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন সম্মানের জন্য আল্লাহ পাক মাপকাঠি দিয়েছেন তাকওয়া। আল্লাহ পাক বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে অধিক সম্মানিত, সবচাইতে সম্মানিত আমার কাছে সে যে তোমাদের মধ্যে বেশি তাকওয়াবান। তুমি বাদশা, তুমি প্রেসিডেন্ট, তোমার চুল পরিমাণ দাম নাই যদি তোমার ভিতরে আল্লাহর তাকওয়া না থাকে, ঠিক কিনা? আর তুমি রিকশাওয়ালা, তুমি গলিওয়ালা, ঠেলা মুদু, তোমার আল্লাহর কাছে দাম আছে যদি তোমার ভিতরে তাকওয়া থাকে, আল্লাহর ভয় যদি তোমার কলিজার মধ্যে থাকে, ঠিক কিনা? দেখেন এই জন্য একই কাতারে দাঁড়িয়েছে সম্রাট মাহমুদ আর তার চাকার আয়াজ। ইসলামের শিক্ষা দেখেন, বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল বলছেন, এক হি সব মে খড়ে হো গয়ে মাহমুদ ও আয়াজ, এক হি সব মে খড়ে হো গয়ে মাহমুদ ও আয়াজ, न कोई बंदा रहा न कोई बंदा नवाज। একই কাতারে দাঁড়িয়েছে সম্রাট মাহমুদ আর তার চাকর গোলাম বুদ্ধ আয়াজ নামাজের মধ্যে। সম্রাট মাহমুদ যেই কাতারে দাঁড়িয়েছে, চাকর আয়াজও সেই একই কাতারে দাঁড়িয়েছে। যখন এক কাতারে বাদশার গোলাম দাঁড়ায় গেছে, তখন আর বাদশার গোলাম নাই, দুজন আল্লাহর গোলামে পরিণত হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। এই হলো ইসলাম, এই হলো আপনার আমার জীবন ব্যবস্থা, যাকে ইংরেজিতে বলা হয় কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম কি? ইসলাম। যেখানে আমির আর ফকির এই দিয়ে সম্মান দেওয়া হয় নাই, যেখানে সম্মানের মাপকাঠি হলো তাকওয়া। এই জন্য সম্মানিত হাজিরিন, তাকওয়া অবলম্বন করতে হবে, অহংকার করা যাবে না। আল্লাহ পাক হযরত লোকমান তার কলিজার টুকরা সন্তানকে শিখাচ্ছেন, আমার নান্না মুন্না শোনো, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। ও কলিজার টুকরা সন্তান, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, মানুষকে অবজ্ঞা করো না, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করো না, মানুষকে ক্রিটিসাইজ করো না, মানুষকে ছোট মনে করো না, মানুষকে হীনজ্ঞান করো না, বরং সেই মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, অবজ্ঞা করাটা এটা হলো ধ্বংসের অন্যতম কারণ, ঠিক না? দেখেন ছোট্ট একটা সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। যারা পারেন পড়েন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালাহু ওয়া আদ্দাহু
মুমাদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة الله أكبر চিন্তা করা যায় আল্লাহ পাক বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা ওয়াইল শব্দের অর্থ হলো ওয়াদি মিন জাহান্নাম জাহান্নামের একটা উপত্যকা আছে উপত্যকা চেনেন উপত্যকা বলা হয় দুই পাহাড়ের মধ্যবর্তী সমতল ভূমি ওয়াদ বলা হয় আল্লাহ পাক বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা যারা সামনে পিছনে মানুষকে ক্রিটিসাইজ করে পরনিন্দা করে মানুষকে অবজ্ঞা করে তুচ্ছ তাচ্ছিল্য করে তাদের জন্য রয়েছে ওই জাহান্নামের উপত্যকা বলি নাউযুবিল্লাহ সম্মানিত হাজিরিন যাই হোক তাহলে এক নম্বর আল্লাহর বান্দাদের পরিচয় পেলাম আল্লাহর বান্দারা অহংকারী হবে না তার মানে যারা জমিনে অহংকার করবে ক্ষমতার গরম দেখাবে টাকার গরম দেখাবে গাড়ি বাড়ি নারীর গরম দেখাবে তারা আল্লাহর বান্দা হওয়ার যোগ্য নয় ঠিক কিনা দুই নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন আমার গোলাম যারা হবে ওয়া ইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা দুই নম্বর ইবাদুর রহমান এই ওয়াও গুলো মাঝখানের যে ওয়াও আছে এই ওয়াওটা আতফ হয়েছে ইবাদুর রহমানের উপর আল্লাহ পাক বলছেন আর আমার রহমানের গোলাম হলো তারা আমি আল্লাহর বান্দা হলো তারা যারা যাদের ভিতরে ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা আমার বান্দাদের সামনে যখন জাহেলরা বক্তৃতা দেবে আমার বান্দা যারা আমার গোলাম যারা তাদের তো পার্সোনালিটি আছে শাখসিয়ত আছে ব্যক্তিত্ব আছে ব্যক্তিত্ব থাকার কারণে আমার গোলামেরা অযথা তর্কে বিতর্কে লিপ্ত হবে আমার ভাষা আপনারা বুঝতে কষ্ট হয় আপনাদের কষ্ট হয় আমার কথা বুঝতে আল্লাহ পাক বলতেছেন আমার গোলাম যারা হবে তারা জাহেলদের সাথে অযথা তর্কে বিতর্কে লিপ্ত হবে চায়ের দোকানে বসে টি স্টলে বসে চায়ের কাপে ঝড় তুলেছে নৌকার ধানের শীষ অমুকার তমুক হাবিয়ার জাবিনিয়া এখন আপনি আল্লাহর বান্দা যারা আল্লাহর গোলাম যারা তাদের শিষ্টাচার কি হবে তাদের আদব কি হবে তাদের আখলাক কি হবে আল্লাহর গোলাম আল্লাহ পাক বলতেছেন আমার গোলাম যারা হবে তারা ওই রকম চায়ের কাপে ঝড় তুলবে না ফালতু কথায় তারা কান দেবে না টিভির সামনে বসে তারা তাদের সময়কে নষ্ট করবে না বরং আমার গোলামদের সামনে ফালতু বিষয় আলাপ করা হলে তাদের চরিত্র হবে ওইদা মাররু বিল লাগবি মাররু কিরামা আমার গোলামরা সম্মান নিজেদের ওয়ানার এবং ডেন্টি সম্মান এবং মর্যাদা বজায় রেখে তারা চলবে কন্যা সুবহানাল্লাহ তার মানে ফালতু কথায় ইমানদাররা কান দেবে মুখ আছে বলে যা খুশি তাই বলা যাবে মুখ আল্লাহ পাক দিয়েছেন বলে আপনি যা খুশি তাই বলবেন মুখ দিয়ে আল্লাহ পাক এই জন্য দেয় নাই যে তোমার মুখ আছে বলে যা খুশি তুমি তাই বলবে দেখেন না মুখ আসিল বলে যা খুশি তাই বলিয়া একজন মন্ত্রিত্ব হারাইল কয়েকদিন আগে যা ইচ্ছা তাই বলতেছিল অহংকারের ছাড়া এটা প্রতিমন্ত্রী অহংকারের ছাড়ায় ধরাকে সরাক জ্ঞান করিয়া একেবারে সব শেষ করে দিল শেষকালে বউ শেষ করে দিছে ঠিক না দুনিয়ার কোথাও জায়গা হয় ইমানদাররা এরকম হবে না মুখ আছে বলে যা খুশি তাই বলবে না মুখটা কেন দিয়েছে ওই যে বললাম মুখ দিয়েছে ওয়াকুলু লিন্নাসি হুসনা মানুষের সাথে সুন্দর কথা বলার জন্য মানুষের সাথে ভালো ব্যবহার করার জন্য স্ত্রীর সাথেও যেমন তেমন ব্যবহার করা যাবে এখন একটু আছে স্ত্রীর সাথে ঘরের বাহিরে খুব নেতা অনেক বড় নেতা কিন্তু ঘরের ভিতরে যাইয়া বউরে জনমের মতো গালাগালি করে একটুখানে তাল থেকে তিলে খসলে পড়ে স্ত্রীর গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করে আছে না এমন মানুষ সম্মানিত হাজির স্ত্রীর সাথেও ভালো ব্যবহার করতে হবে কারণ স্ত্রী তোমার দাসী নয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলছেন ওয়াআশিরুহুন্না বিল মা'রুফ ওই ইমানদার যাদের স্ত্রীর সাথে ন্যায় সঙ্গত আচরণ করো অন্যায়
বশবর্তী হয়ে অন্যায় আচরণ করা যাবে, উত্তম ব্যবহার করবেন। যখনই মানুষের সাথে আপনি কথা বলবেন, মনে করবেন এটাই আপনার জীবনের শেষ কথা। মনে করবেন স্ত্রীর সাথে কথা বলতেছেন, এটাই হতে পারে স্ত্রীর সাথে আপনার শেষ বাক্য বিনিময়। এরপরে আর কথা বলার ক্ষমতা আল্লাহ পাক আপনাকে নাও দিতে পারেন। যদি এই চিন্তা, এই টেন্ডেন্সি আপনি লালন করেন, কোন মানুষ আপনার দ্বারা অধিকার বঞ্চিত হবে না, কোন মানুষ আপনার দ্বারা কষ্ট পাবে না। আমি বক্তা এখানে কথা বলতে বসেছি বলে আমি যা খুশি তাই বলতে পারবো না। আমার উদ্দেশ্য এটা হবে না কাউকে উঁচু করা, কাউকে নিচু করা। আমার ভিতরে আমি আমার কাছে এটা আমি মনে করি সবসময়। আমি যখনই কথা বলি, গতকালকে যখন কথা বলেছি মনে করি সেটাই আমার জীবনের শেষ কথা। আমি যে আজ পর্যন্ত বাঁচবো, আমার কাছে কোনো গ্যারান্টি আছে? আমি যে আর একটা কথা সামনে বাড়াতে পারবো, কোনো গ্যারান্টি আছে? সম্মানিত হাজিরিন, এই জন্য ইমানদার যখনই যেই কর্ম করবে, নামাজে দাঁড়িয়েছেন মনে করবেন এটাই সলাতুল বিদা আদায় করছেন, আপনি বিদায় নামাজ পড়ছেন, আপনি একটু পরে বিদায় হয়ে যাবেন। এইরকম চিন্তা চেতনা যদি লালন করেন, এইরকম কাজ যদি করে কোন মানুষ, তার দ্বারা কোন মানুষ অধিকার বঞ্চিত হয় না, তার দ্বারা কোন মানুষ আঘাতপ্রাপ্ত হয় না, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে এরপরে আল্লাহর কোরআনের বৈশিষ্ট্য আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ পাক বলেছেন, আর আমার গোলাম তারা, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম, আমার গোলাম হলো তারা যারা রাতটাকে কাটিয়ে দেয় তাদের রবের জন্য। রাতটা কাটায় কার জন্য? রবের জন্য। রাত কাটাইতে হবে কার জন্য? আল্লাহর জন্য। কার জন্য? কি অবস্থায়? ফেসবুক চালায়া, মেসেঞ্জার চালায়া, ভাইবার চালায়া, ইমু চালায়া, ইউটিউবে আজে বাজে হিন্দি গান সিনেমা দেখা রাত কাটাইতে হবে এইভাবে? মুসলমানদের রাতটা ঘরে এইভাবেই কাটে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, আমার গোলাম যারা হবে তাদের রাতটা তারা কাটাবে আমি আল্লাহর জন্য, সুজদান ওয়া কিয়ামা, সিজদা আর কিয়াম করে। কন্যা সুবহানাল্লাহ। ওয়াল্লাহ, কথা বোঝেন, কোরআনে কারীম এমন কোন কিতাব নাই যেটা আল্লাহ পাক দুর্ভেদ্য করেছেন। কোরআন অত্যন্ত সহজ করে আল্লাহ পাক নাযিল করেছেন। কন্যা সুবহানাল্লাহ। কোরআনকে আল্লাহ পাক সহজ করেছেন। কোরআনকে কঠিন মনে করা, গত 2 দিন আগেও মনে হয় বসে বলেছিলাম, কোরআনকে যারা কঠিন মনে করে তারা কবিরা গুনাহ করে। কোরআন কোন কঠিন কিতাব, পৃথিবীর সবচাইতে মানুষ অতি অল্প সময়ে হৃদয়ঙ্গম করতে পারে, কণ্ঠস্থ করতে পারে, আত্মস্থ করতে পারে যেই কিতাব, তার নাম হলো কোরআনে কারীম, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি আল্লাহ পাক কোরআনকে উপদেশ গ্রহণ করার জন্য অত্যন্ত সহজ করে, সাবলীল করে নাযিল করেছি। কন্যা সুবহানাল্লাহ। কোরআন বোঝা খুব সহজ। প্রিয় ভাইয়েরা, আমরা কোরআন বুঝলাম, সব বুঝি পৃথিবীর মুসলমানেরা, সব কিছু বুঝে। রামায়ণ পৃথিবীর মুসলমানেরা মুসলমানদের ঘরের ভিতরে, বুক সেলফির ভিতরে তাকাইলে পরে দেখা যায় বঙ্কিম চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, মাইকেল মধুসূদন দত্ত, এরপরে সতেন্দ্রনাথ দত্তের লেখা এই বড় বড় হাবিজাবি উপন্যাসের অভাব নাই। কিন্তু কপাল পরা মুসলমানের ঘরের ভিতরে এক সেট কোরআনের তাফসিরের জায়গা হয়? কপাল তেমনি পড়ে নাই, মুসলমানদের কপাল এমনি পড়ে নাই। পৃথিবীর মুসলমানদের কল্যাণ, গোটা মানবতার কল্যাণ, কামিয়াবি আল্লাহ পাক রেখেছেন যে জায়গায় মুসলমানরা সব জায়গায় বুঝলেও সেই জায়গায় মুসলমানরা অন্ধ, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য আসুন, যারা কোরআন পারি না, আলোচনার মাঝখানে কথা বলছি, যারা কোরআন পড়ি নাই, কোরআন পারি না, কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন দিয়ে নিজেদের জীবনকে সাজায়, ঠিক কিনা? চিন্তা করেন, আপনি মনে করেন শুধুমাত্র টাকা পয়সা কামাইলেন আর কিছু দান সৎকা করে মসজিদ মাদ্রাসা কইরা আপনি জান্নাতে চলে যাবেন? জীবনে কোরআন জানলেন না, আল্লাহে তাল্লাহে বিল্লাহে জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ হবে কোরআনের ব্যাপারে মূর্খ থাকা। আপনি আলেমদেরকে, হুজুরদেরকে চালাইতেছেন, কিন্তু আপনার দৈনিক 24 ঘন্টা সময়ের ভিতরে 1 ঘন্টা সময় আপনার কোরআনের পিছনে যাওয়ার মতো সময় আপনার হয় না। কপাল পরা মুসলমান, কপাল পরা মুসলমান। রাসূলুল্লাহ বলেছেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউন মিনাল কুরআনি কাল বাইতিল খরিব।
যেই দেহটার মধ্যে কোরআন থাকে না, ওই দেহটা হলো বিরান বাড়ি, ওই দেহটা হলো সারা বাড়ি। কথা বুঝতেছেন আমার? যেই দেহের মধ্যে কোরআন থাকে না, ওই দেহটা হলো সারা বাড়ি। বরিশালের ভাষায় সারা বাড়ি। সারা বাড়ি চেনেন আপনারা? যেই বাড়িতে কোনো লোকজন থাকে না, ওই বাড়িতে থাকে কি? শয়তান। ওই বাড়িতে থাকে কি? শয়তান, জিন, এরা থাকে, দুষ্ট জিন এরা থাকে। সুতরাং যেই আত্মার ভিতরে, যেই কলিজার মধ্যে আল্লাহর কোরআন নাই, ওই কলিজার মধ্যে নাশনালিজম, কমিউনিজম, সেকুলারিজম, সোশ্যালিজমের মতো শয়তান। ঠিক কি না? কোরআন যদি থাকে, কোরআনওয়ালারা পৃথিবীতে মানুষের তৈরি করা কোন তন্ত্রমন্ত্রের বিষয়ে কোরআনওয়ালারা দৌড়াতে পারে না। কোরআনওয়ালারা দৌড়াবে কেবলমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জাত আল জালালের কোরআন প্রতিষ্ঠার পিছনে। ঠিক কি না? আপনি দুনিয়ার সব বুঝলেন, শুধু কোরআন বুঝলেন। আপনি আপনার জীবন, লাইফ স্টাইল, জীবন কেমনে চালাবেন তা বুঝলেন, পরিবেশ স্ত্রীরে কেমনে চালাবেন তা বুঝলেন, কোন ব্যাংকে অ্যাকাউন্ট করবেন, কত টাকা লাভ দিবে সব বুঝলেন, কিন্তু আপনি পরকাল বুঝলেন না। আপনি মনে করছেন আপনি জান্নাতে চলে যাবেন, খালি মরার পরে মাইকে একখান টানায়া কি খতম জানি কয়, ছবি না খতম না ছবি না খতম কইরা আপনার জান্নাতের ফয়সালা করবে না। কোরআন মনে রাখবেন, আর একবার বলি, কোরআন মরা মানুষের জন্য নাজিল হয়। কোরআন এসেছে হাইয়া। ওলামায়ে কেরাম আছে, আল্লাহ পাক নিজে ভাষা ব্যবহার করেছেন হাইয়া, জীবিত মানুষের জন্য। জীবিত মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য আমি আল্লাহ পাক কোরআন দিয়েছি। ঠিক না? কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাত, জমায়ে তাকসীর ব্যবহার করা হয়েছে, মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কিতাব তোমাকে দিয়েছি, অজ্ঞতা, যত ধরনের অজ্ঞতা আছে, যত ধরনের ইরিটারেন্সি আছে, নিরক্ষরতা আছে, মূর্খতা আছে, সব অসভ্যতা মূলোৎপাটন করে দিয়ে সভ্যতার সমাজ কায়েমের জন্য। ঠিক কি না? এই জন্য আল্লাহ কোরআন বুঝতে হবে। আল্লাহ কোরআন বোঝার কোন বিকল্প রাস্তা, জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ হবে কোরআন না বোঝা। আপনি সব বুঝেন, কোরআনে কারীমের অর্থ যদি বোঝেন, কোরআনের সমাজনীতি আপনার মজা লাগে না, কোরআনের রাজনীতি মজা লাগে না। কারণ কোরআনের রাজনীতি করতে গেলে 10 তলা, 20 তলা, 50 তলা বিল্ডিং করা যায় না। ঠিক না? কোরআনের রাজনীতি কোরআন আলহামদুলিল্লাহ। কোরআনের নেতা যারা হয়, কোরআনের নেতা হলে পরে দেখা যায় আমাদের দেশে হাইব্রিড নেতা যারা, চেয়ারম্যান হওয়ার আগে চেয়ারম্যান করবে যে টাকা দিয়া, সেই টাকাটাও ধার করে আনছে। চেয়ারম্যান হওয়ার পরে উনি আঙ্গুল ফুলে কলা গাছ, ওনার ঘরের ভিতরে সাইনির বেড়া ছিল না, উনি বিল্ডিং করে 10 তলা 20 তলা। ঠিক কিনা? আর কোরআনের রাজনীতি শিক্ষা দেয়, বিল্ডিং ওয়ালা শেষকালে কোরআনের রাজনীতি করার জন্য যখন ক্ষমতা পায়, কোরআনের রাজনীতি করার জন্য যখন এমপি আর মন্ত্রীর চেয়ারে বসে, তখন এই বাংলাদেশে এমন দৃষ্টান্ত আছে, তারা খেলের ঘরে, নার ঘরে, টিনের ঘরে কাটায় এনেছে। ঠিক কিনা? জাতির কপাল খারাপ, তাদেরকে চিনতে পারলো না। কোরআনের রাজনীতি করেছে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা, কোরআনের রাজনীতি করেছে হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। একবার রোম সম্রাট হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন দিগ্বিজয় করছেন, রোম সম্রাট চিন্তা করল, খাইছে সর্বনাশ, এটা কখন জানি আমার রাজ্য দখল করে ফেলে। স্পাই পাঠালেন, গোয়েন্দা বিভাগ পাঠালেন, যাও যে দেখে আসো মুসলমানদের নেতা ওমরের অবস্থা কি, সে কিরকম শান জগৎ নিয়ে থাকে, কতজন বডিগার্ড তারে গার্ড দেয়, কি খায়, কি খাবার সে খায়, কেমনে এরকম দিগ্বিজয় করতেছে, যাই দেখে আসো। রোম সম্রাটের পাঠানো স্পাই, পাঠানো গোয়েন্দা বিভাগ, গোয়েন্দা আসছে মদিনায়, এইটা জিজ্ঞেস করছে, এই না মালিকি কম, তোমাদের রাজা কোথায়, বাদশা কোথায়? কেউ বলতেছে, দেখলাম একটু আগে সেটা বাহন লইয়া, সেটা উট লইয়া বের হয়ে গেছে। বেটা আশ্চর্য হয়ে গেছে, বাদশা আমি? সাহাবী বলছেন, মা লানা মালিকুনা, আমাদের কোন রাজা হয় না, বাদশা হয় না, বাল লানা আমিরুনা ওয়া আমিরুল
মুমিনিন, আমাদের জন্য হয় একজন নেতা যাকে আমরা আমিরুল মুমিনিন বলি। আমাদের কোনো রাজা বাদশা হয় না। বললো আচ্ছা যাই হোক, যেটাই হোক, বলো সে কই গেছে। কেউ বলছে দেখছি একটু আগে সে তার উপলে বেরিয়ে গেছে, কেউ বলছে দেখছি গাছের নিচে শুয়ে আছে। বেটা অবাক হয়ে গেছে, যাই দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমির, উত্তপ্ত মরুভূমিতে সূর্য যেদিকে যাচ্ছে তিনি গাছের ছায়ায়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটির উপরে শুয়ে আছে আর পাশে তার বাহন বেঁধে রেখেছে। এই দৃশ্য দেখে রোম সম্রাটের পাঠানো স্পাই অবাক হয়ে গেছে। তিনি তার বুঝতে বাকি হলো মুসলমানদের যেই নেতা, আমার দেশের রোম সম্রাট, হাজার হাজার তার বাহিনী রাত্রিবেলা গভীর রজনী পর্যন্ত তার রুমের সামনে তার রক্ষী থাকে, তার বাড়ির সামনে রক্ষী সব তারে গার্ড দিয়ে তাকে নিরাপত্তার ব্যবস্থা করে। আর মুসলমানদের নেতা একলা একলা শুয়ে আছে, তাও আবার শুধু বালির উপরে, মরুভূমির বালির উপরে শুয়ে আছে, কোনো গার্ড নাই, কোনো কিচ্ছু নাই। তিনি বুঝলেন নিশ্চয়ই মুসলমানদের নেতা, মুসলমানদের শাসক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মানুষের অধিকার তিনি পুঙ্খানুপুঙ্খ আদায় করেন বলেই তার কোনো বডিগার্ডের দরকার হয়। সম্মানিত হাজিরিন, ইসলাম এই নেতৃত্ব শিখায়, ইসলাম এই রাজনীতি শিখায়। আর ন্যাশনালিজম, কমিউনিজম, সেকুলারিজম, তথাকথিত সোশ্যালিজম এইসব এরা শিখায়। নেতা হয়ে আসলে উপর দিয়া নেতার ভাব ধরে, আসলে আল্লামা ইকবাল বলছেন ইয়ে হাল তেরা জাল হায়, মকসুদ তেরা মাল হায়, কি আজব তেরা জাল হায়, লাখোं को अंधा कर दिया। আল্লামা ইকবাল বলছেন এই যে ভাব ধরছে নেতা, অমুক করবে, তমুক করবে, অমুক করবে, তমুক করবে, আসলে এগুলো সব হলো ভণ্ডামি। ওর আসল উদ্দেশ্য হলো জনগণের চোখ ফাঁকি দিয়া লাখ লাখ টাকা কামায় নেওয়া, ঠিক কিনা? এই জন্য ইসলাম শেখেন, ইসলামের রাজনীতি হয় হুজুর যাই বলেন করেন, রাজনীতির কথা বলবেন, রাজনীতির কথা বলবেন না, রাজনীতি রোধ করবেন না। এর মানে হলো উনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি নামে মুসলমান, বাস্তব জীবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ হিসেবে মানতে পারে নাই, ঠিক কিনা? যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ হিসেবে মানতে পারে নাই, তারাই কেবলমাত্র কোরআনের ময়দানে, কোরআনের মঞ্চে কোরআনের রাজনীতির বিরোধিতা করে, ঠিক কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি রাজনীতি নাই করলেন, নেতা হইলেন কেমন? মদিনা রাষ্ট্র পরিচালনা কেমনে করলেন? রাজনীতি না করলে কি রাষ্ট্রপ্রধান হওয়া যাবে? রাজনীতি না করলে কি সেনা প্রধানের দায়িত্ব পালন করা যায়? রাজনীতি না করলে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব ভূখণ্ডের প্রেসিডেন্ট কেমনে হলেন? প্রশ্ন আসে না? তুমি খালি ইয়া নবী সালামু আলাইকা আর জিলাপি কোনটা বড় কোনটা ভালো? তোমার এই ইসলাম ইসলাম নয়। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে বোঝার তৌফিক দান করেন বলি আমিন। আমরা কারো দুশমন নই, ইন্নী লাকুম নাসিহুন আমিন। গতকাল বলেছিলাম, আজও বলি, আমরা সকলের কল্যাণকামী। আসুন সবাই মিলে, আমি নির্দিষ্ট কোন দলের ঝান্ডাবাজ নই, নির্দিষ্ট কোন দলের দিকে ডাকি না, আমি ডাকি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ। আসো এক আল্লাহর কালেমার ছায়া ধরে ঐক্যবদ্ধ হয়ে এক আল্লাহর বিধানকে জমিনে তুমি আওয়ামী লীগ করো, বিএনপি করো, জামাত করো, জাতীয় পার্টি করো, সমাজতন্ত্র করো, যা করো তুমি সবাই মিলে আসো, ঐক্যবদ্ধ হয়ে যেহেতু নাম দিয়েছি মুসলমান, আল্লাহর বিধান জমিনে কায়েমের জন্য সচেষ্ট হই, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহলে শোনেন, আল্লাহর গোলাম হওয়ার জন্য আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আমার গোলাম তো নয়, আমার গোলাম হওয়ার জন্য আমার বান্দাদের ভিতরে অন্যতম যে বৈশিষ্ট্য থাকা লাগবে, তাহলে আমার গোলামেরা রাত কাটিয়ে দেবে সেজদা আর কিয়াম অবস্থায়। সেজদা আর কিয়াম মানে কি? এর মানে হলো তাহাজ্জুদের মাধ্যমে আমরা আমাদের রাত কাটাই ফেসবুকে, ইমুতে, ভাইবারে, ইউটিউবের মাধ্যমে, ঠিক কিনা? মুসলমানরা রাসূলুল্লাহর সুন্নাহ ভুলে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের লাইফ স্টাইল ছিল। শোনেন, এই যে এখন শরীরের ভিতরে এত রোগ ব্যাধি কেন? আল্লাহর হাবিব ইশারের সালাত আদায় করে আল্লাহর হাবিব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তেন।
বিজ্ঞান, বর্তমান আধুনিক মডার্ন সায়েন্স, মডার্ন মেডিকেল টেকনোলজি এটা স্বীকার করতে বাধ্য হয়েছে 11টা থেকে রাত 2টা পর্যন্ত মানুষের শরীর থেকে এমন একটা হরমোন নির্গত হয়, যদি কোনো ব্যক্তি, আমরা ঘুমাইতেই যাই 1টা-2টা বাজে, ঠিক কিনা? এই সময়টা যদি আপনি না ঘুমিয়ে মোবাইল টিপেন অথবা মোবাইলের আলোতে থাকেন, লাইটের আলোতে থাকেন, এখন তো আবার ডিম লাইট, কত সুন্দর দামি বাড়ি বানাইছে, যদি ডিম লাইট না লাগায় তাহলে কেমন হবে? এই যে তোমার ক্যান্সারের দিকে ডাকতেছে। অন্ধকার কেন আল্লাহ পাক দিলেন? তোমার মাথা তুমি খাটাও না? সারাদিনের প্রখর রৌদ্রের প্রখরতার সূর্যকে আল্লাহ পাক অস্তমিত করে গিয়ে তোমার জন্য যেটা দরকার, তাম পৃথিবীর বিশ্ব মানবতার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল স্থায়ী ডিম লাইট হিসেবে আল্লাহ পাক আকাশের ভিতরে তারকা এবং চন্দ্রকে খচিত করে রেখেছেন, ঠিক কিনা? দিনের রৌদ্রের প্রখরতাকে আল্লাহ পাক কমিয়ে দিয়ে সূর্যকে আল্লাহ রাব্বুল আলামিন অস্তমিত করে তোমার জন্য রাতটা কেন দিলেন তা কি তুমি জানো? আল্লাহ পাক বলেন, ওয়া জাআলনাল লাইলা লিবাসা, রাতটাকে আমি বানিয়েছি তোমার জন্য আচ্ছাদন। ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, আর ঘুমটাকে বানিয়েছি তোমার জন্য শান্তির বাহন। কন্যা সুবহানাল্লাহ। এই ঘুম মানুষের জন্য, মানব দেহের জন্য, ফর হিউম্যান বডি, মানব বডির জন্য, মানুষের দেহের জন্য এই ঘুম অত্যন্ত প্রয়োজনীয়। কয়টা থেকে কয়টা পর্যন্ত? আধুনিক বিজ্ঞান বলছে 11টা থেকে 2টা পর্যন্ত এই সময়ের ঘুমটা মানুষের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। কারণ মানুষের এই ঘাট থেকে, এখান থেকে এমন একটা হরমোন নির্গত হয় এই সময়ে, এবং সেটা নির্গত হয় অন্ধকারে। নির্গত হয় কোন সময়? অন্ধকারে। যদি এই হরমোন নির্গত হতে না পারে, এরকম যদি বছরের পর বছর চলতে থাকে, এক সময় এই হরমোন তোমার শরীরের ভিতরে আটকে গিয়ে ক্যান্সারে রূপান্তরিত হয়। ব্রেন ক্যান্সার হয়, স্টোমাক ক্যান্সার হয়, কোলন ক্যান্সার হয়। কেন হয়? আমাদের অভ্যাস খারাপ হয়ে গেছে। একটা ইতিহাস দেখাও তো, আজ থেকে 100 বছর আগে এই ক্যান্সারের নামগন্ধ ছিল কিনা? আমাদের দাদারা, আমাদের বড় দাদারা, আমাদের বুড়া বাপেরা, তারা কত সুন্দর জীবন যাপন করেছে। আমি দেখেছি 110 বছরেও আমার দাদাকে ফুটফুট করে হাঁটতে দেখেছি, কত সুন্দর করে হাসছে। আমরা তো 20, 30, 40 বছরে আমরা কাইদিয়ে যাই। সম্মানিত হাজিরিন, এই জন্য ইসলামের দিকে ফিরতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইফস্টাইল কি? আল্লাহ হাবিব এশারের সালাত তাড়াতাড়ি পড়তেন। এশারের সালাত পড়ে এমন বর্ণনা আসছে যে রাসূলুল্লাহ কারোর সাথে কথা বলতেন। এই যে ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, এই কথা বলতে গিয়ে এই কথা আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে পড়তেন। যখন একটু বিশ্রাম নিতেন, এই যে 11টা থেকে 2টা বা 3টার কথা আমি, বিজ্ঞান বলছে এখন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যখন বিশ্রাম নিতেন, আল্লাহ পাক ওহী পাঠিয়ে দিয়েছেন। বিশ্রাম যখন কমপ্লিট হয়ে গেছে, জিবরিল এসে গেছে, এসে বলছে, ইয়া আইয়ুহাল মুসাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। রাত যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিশ্রাম নিয়েছেন, আল্লাহ পাক ওহী পাঠালেন, এসে বলছে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। মুজাম্মিল কেন বললেন? এর অনেক ব্যাখ্যা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহী শুরু হয়েছে, ওহী নাযিল শুরু হলো, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যেদিন ওহী শুরু হলো, আল্লাহর হাবিব হযরতে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওহী পেয়ে ভয় পেয়ে গেছে। আল্লাহর হাবিব এসে ঘরে এসে বলছেন, ওয়া খাদিজা, ইয়া খাদিজা জামিলুনি। বিশ্ব নবী যাকে আল্লাহ পাক এত বড় গুরু দায়িত্ব দেবেন, সেই নবী যদি, দায়িত্বশীল ব্যক্তি যদি ঘুমায়া যায়, তারে জাতিকে সজাগ করবে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর অথবা কম্বল আচ্ছাদিত হয়ে শুয়েছিলেন। জিবরিল এসে বলছে, ইয়া আইয়ুহাল মুসাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। ও কম্বল আচ্ছাদিত আমার হাবিব, কুমিল লাইলা ইল্লা কালিলা, রাতের কিছু অংশ জাগেন। জায়গা কি করবেন?
এই যে ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, আল্লাহর গোলাম যারা হবে তারা তাদের রাতটাকে সিজদা আর কিয়ামে কাটায়া দেয়। আল্লাহ পাক বলেন রাত আল্লাহর জন্য কাটাইতে হবে। কোরআনে কারীম অন্য জায়গায় আল্লাহ পাক ব্যাখ্যা করেছেন ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। নবী হে ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা, রাত্রিবেলা তাহাজ্জুদ করেন, এই তাহাজ্জুদ আপনার জন্য কল্যাণকর হবে। সারাদিন তো ওয়েলফেয়ার অফ হিউম্যানিটি, মানবতার কল্যাণে কাজ করেছেন, নিজেকে আত্মনিয়োগ করেছেন, অধিকার বঞ্চিত মানুষের অধিকার ফিরিয়ে দিয়েছেন, অনাহারীর মুখে আহারের ব্যবস্থা করেছেন। আপনি সারাদিনে আপনার মুনিদের সাথে প্রেম করার মতো সময় আপনার হয় নাই। রাত যখন হয়েছে এবারে আপনি জাগের জায়গা কি করেন? তাহাজ্জুদ বিহি নাফিলাতান লাক, তাহাজ্জুদ করেন, এই তাহাজ্জুদ আপনার জন্য কল্যাণকর হবে। কন্যা সুবহানাল্লাহ। তাহাজ্জুদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওয়াজিব ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের ইন্তেকাল পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে জীবন পর্যন্ত তাহাজ্জুদের সালাত আদায় করেছেন। এমন কি বর্ণনা এসেছে যেদিন আল্লাহর হাবিব আদায় করতে পারতেন না সেদিন দিনের বেলা 12 রাকাত আদায় করে নিতেন। কন্যা সুবহানাল্লাহ। আর আপনি আমি মুসলমান, খালি নামেই মুসলমান, সাইনবোর্ডে মুসলমান, আদমশুমারিতে মুসলমান। বছর চলে যায়, মাস চলে যায়, গভীর রজনীতে তোমার আল্লাহর জন্য একটাবার দাঁড়ানোর মতো তোমার সময় হয় না। তুমি আর কবে দাঁড়াবে? তোমার বয়স তো 50 হয়ে গেছে, 60 হয়ে গেছে, তুমি আর কবে দাঁড়াবে গভীর রজনীতে? এক সময় আমার আসবে তুমি দাঁড়াতে চাইলেও আর দাঁড়াতে পারবে। এখনই সময় মোবাইলের পিছনে নয়, এখনই সময় ইউটিউবের পিছনে নয়, এখনই সময় আল্লাহর সামনে গভীর রজনীতে দাঁড়াবার, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, তার সম্মানিত হাজিরিন, গভীর রজনীতে আল্লাহর বান্দারা রাত পেয়ে, এই যে শীতের রাত, এখন তো শীত না আর গরম না, খুব সুন্দর একটা আবহাওয়া, এত সুন্দর আবহাওয়ার ভিতরে আরামে ঘুম। আল্লাহর বান্দা যারা হবে আরামে ঘুমাবে না। দামি দামি লন্ডন, ইউকে, কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য অথবা সৌদি আরবের দামি দামি কম্বলের নিচে আল্লাহর বান্দারা সময়টা পার করবে না। আল্লাহর বান্দা যারা হবে তাদের চরিত্র গতকাল বলেছিলাম, আল্লাহ পাক বলেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ। আল্লাহর বান্দা যারা হবে, আল্লাহ পাক আল্লাহর বান্দাদের, আল্লাহর মাহবুব ওলিদের চরিত্র বর্ণনা করতে আল্লাহ পাক বলছেন, আমার গোলাম যারা হবে তারা তাদের পিঠটাকে বিছানা থেকে আলাদা রেখে গভীর রজনীতে আমি আল্লাহর জাহান্নামের ভয় করে জান্নাতের আশা নিয়ে আমি আল্লাহর সামনে দাঁড়াবে। কন্যা সুবহানাল্লাহ। গভীর রজনীতে আল্লাহর সামনে দাঁড়াবেন। আল্লাহর সামনে দাঁড়ায় ওই জাহান্নামের কথা চিন্তা করবেন। জীবনের কত পাপ আপনি আমি করেছি, কত অন্যায় আপনি আমি করেছি, কত মানুষের অধিকার বঞ্চিত করেছি, কত জায়গায় কত ধরনের, কত কবিরা সগীরা, কত ধরনের গুনাহ আপনি আমি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে ক্ষমা না করে আল্লাহ পাক যদি পাকড়াও করেন, আমাদের বাঁচার কোনো রাস্তা নাই। এই জন্য গভীর রজনীতে আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন, আমার গোলাম যারা হবে ওয়াল্লাযীনা ইয়াকুলুনা ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। গভীর রজনীতে 2 রাকাত পারেন 2 রাকাত পড়বেন, 4 রাকাত পারেন 4 রাকাত পড়বেন, 3 রাকাত পারেন আপনি বিতরের নামাজ, অন্তত বিতরের নামাজটা আমরা তো এশারের নামাজের সাথে পড়ি। বিতরের নামাজ কি ওলামায়ে কেরাম আছে, বিতরের নামাজ কি এশারের নামাজের সাথে পড়ার নামাজ? বিতর এটা আলাদা সালাত, আমরা তো এশারের নামাজ বানাই ফেলছি। যদি জিজ্ঞেস করি বিতরের এশারের নামাজ কয় রাকাত, কয় 9 রাকাত। যদি জিজ্ঞেস করি এশারের নামাজ কয় রাকাত, কয় রাকাত, 9 রাকাত। যদি বলি কি কি, কয় 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, 3 রাকাত বিতর। মনে রাখতে হবে বিতর এটা আলাদা সালাত, বিতর এটা কি আলাদা সালাত। বিতরের নামাজ এশারের সালাতের সাথে পড়বেন না, এইটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নয়। আল্লাহর হাবিব সারা জীবন বিতরের সালাত গভীর রাতে পড়ছেন, এশারের সাথে পড়েন, এটা হলো রাসূলের হাদিস। তবে আমরা কেন করলাম? আমাদের সুবিধার্থে আমরা করেছি। ইমামগণ
উম্মাহ ঘুমায় গেলে বেতের পড়বে না, গুনাহগার হবে, এই জন্য বেতেরকে এশারের সাথে নিয়ে আসছেন। কিন্তু এটা তো উত্তমের বিপরীত, এটা হলো ঠেকার মাসলা। ঠেকার মাসলা, আপনি ঘুমাতে যান 12টা 1টা বাজে, আপনি এশারে নামাজ পড়লেন 7:30 অথবা 1:45 বা 8টায়। আপনি চিন্তা করেন যখন আপনি ঘুমাতে যাবেন সুন্দর করে ওযু করবেন, সুন্দর করে ওযু করবেন। বলা তো যায় না এই ঘুমটাই আপনার জীবনের শেষ ঘুম হতে পারে, ঠিক কিনা? যদি আপনি বেঁচে থাকেন তাহলে সকাল, আর যদি বেঁচে না থাকেন তাহলে পরকাল, ঠিক কিনা? এই জন্য যখন ঘুমাতে যাবেন মিসওয়াক করবেন, রাসূলুল্লাহর সুন্নাহ। এই যে যখন ঘুমাতে যাবেন সুন্দর করে বেতেরের সালাত রেখে দিবেন। বেতেরের সালাত ঘুমাতে যাওয়ার আগে সুন্দর করে বেতেরের সালাত করবেন। বেতেরের সালাত করার আগে 2 রাকাত নফল পড়েন, 4 রাকাত পড়েন, 4 রাকাত নফল পড়েন। ওইটা আপনার তাহাজ্জুদ হিসেবে আল্লাহ পাক আপনার আমলনামায় সওয়াব দিয়ে দেবে। কন্যা সুবহানাল্লাহ। রাতে আমি উঠতে পারি না, কিন্তু এই আমি উন্নত করতে পারি। সম্মানিত হাজিরিন, এইভাবে আমাদের রাতটাকে কাটায় দেই। আমরা যদি এইভাবে, আপনি ভিতরের নামাজটা শেষে পড়লেন, তো আপনার যদি মালাকুল মউত যদি আপনার ঘুমের ভিতরে ডিউটি করে, আর আল্লাহর সামনে রিপোর্ট হবে বান্দা ইন্তেকালের আগে কোন কাজ করেছিল, ঘুমানোর আগে আপনার নামে রেকর্ড হবে, আল্লাহ তোমার গোলাম তোমার সাজদায় লুটিয়ে পড়েছিল, ঠিক কিনা? আর যদি রেকর্ড হয় হিন্দি সিনেমা, হিন্দি গান, বাংলা গান শুই না, কানের ভিতরে হেডফোন দিয়া, এমন কুলাঙ্গারের অভাব নাই, কানের ভিতরে হেডফোন লাগায়া আজেবাজে ফিল্ম চলতেছে আর উনি ঘুমাইতেছে। চিন্তা করো না, মালাকুল মউত যদি এই মুহূর্তে আসে তোমার অবস্থাটা কি হবে? ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম, শেষ ভালো যা সব ভালো, সকল কর্ম শেষ কর্মের উপর নির্ভর। শেষ কর্মটা যদি তোমার খারাপ হয়ে যায়, সম্মানিত হাজির, এই যে একটুখানি চেষ্টা করেন, একটু আমলদার হওয়ার চেষ্টা করেন। আমার যুবক ভাইয়েরা, তোমাদের হাতে ধরি, পায়ে ধরি, তোমাদেরকে আমরা দেখছি তোমাদের জীবনকে ধ্বংস করে দিয়েছে অ্যান্ড্রয়েড মোবাইল। রাস্তাঘাট দিয়ে আমার যখন গাড়িটা রাত 2টা 3টায় যায়, মাঝে মাঝে অবাক হয়ে যায়। 15 বছর, 20 বছর, 12 বছর, 13 বছরের যুবক রাস্তার ধারে ধারে বসে বসে এরকম মোবাইল নিয়ে কি যে করে আল্লাহ ভালো লাগে। মনে হয় এরা রুটলেস, এদের কোনো ফ্যামিলি নাই, পরিবার নাই, বাপ মা নাই। এই অবস্থা আপনাদের সমাজে মনে হয় নাই? আমার আপনার যুবক সন্তানগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আমার আপনার যুবক সন্তানগুলো জাহান্নামের দিকে যাচ্ছে। আপনার আমার ইনকাম করা টাকা দিয়ে আপনি আপনার সন্তানকে অ্যান্ড্রয়েড সেট কিনে দিলেন না, জাহান্নামের টিকের সাথে ধরাই দিলেন। বাবার আমার, এগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে বোঝার তৌফিক দান করেন বলি আমিন। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল, আমার সময় শেষ হলে বলবেন, কারণ কারো উপরে যেন জুলুম না হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তারে বলছেন, গভীর রাত যখন হবে আমার গোলামেরা সেজদায় লুটে পড়বে, আমার গোলামেরা সেজদার কিয়াম করে সময় কাটাবে। এই সেজদার কিয়ামের ভিতরে সময় দেওয়ার পরে এরপরে আমার গোলামেরা জাহান্নামের ভয় করে। কোন জাহান্নাম? ওই জাহান্নাম যে জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার বছর উত্তপ্ত করে রেখেছেন। যে জাহান্নামের ভিতরে জাহান্নামীদেরকে এমন শাস্তি দেওয়া হবে, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। জাহান্নামের আগুনে যখন তোমার আমার চামড়াটা পড়ে যাবে, নতুন করে আবার চামড়া লাগায় দেওয়া হবে। লিয়াযুকুল আযাব, দুনিয়াতে করা অপরাধের শাস্তি যেন তুমি টের পেতে পারো। এরকম ভয়ঙ্কর জাহান্নামের কথা স্মরণ করে করে আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ পাক দোয়া শিখাচ্ছেন, রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আয় রব, আয় মুনিব, আপনি আমাদের থেকে জাহান্নামের শাস্তিকে লাঘব করে দেন বলি আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জাহান্নাম কত ভয়ঙ্কর। আমি যেটা বললাম, এরপর আল্লাহ পাক জাহান্নামের পরিচয় দিতেছেন। আল্লাহ পাক বলেন, ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। জাহান্নাম এমন জায়গা, সাআত মুস্তাকাররান ওয়া মুকামা, যে জায়গার ভিতরে ওয়েটিং প্লেস, যেখানে মানুষ ওয়েটিং রুমে কি মানুষ স্থায়ীভাবে থাকে, ওটাকে কি বলে? অস্থায়ী বাসস্থান। এবং স্থায়ী বাসস্থান হিসেবে জাহান্নাম সাআত হলো সর্বনিকৃষ্ট জায়গা।
আল্লাহ পাক বলছেন এই জাহান্নাম স্থায়ী এবং অস্থায়ী আবাসের স্থল হিসেবে সবচেয়ে নিকৃষ্ট জায়গা। সুতরাং ভাইয়ের আমার এই জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানা চাইবেন, বলবেন রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। সম্মানিত হাজিরিন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের, তার গোলামদের আর একটা পরিচয় আল্লাহ পাক দিয়েছেন, আল্লাযীনা إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما। আল্লাহ পাক বলেন যারা আমার গোলাম হবে, যারা নিজেদেরকে ইবাদে রহমান বলে পরিচয় দেবে, তাদের অন্যতম বৈশিষ্ট্য হবে তারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় যখন দান করবে, দানের ক্ষেত্রে তারা অপব্যয় করবে না, আর তারা কৃপণতাও করবে না। ওয়াকানা বাইনা যালিকা কওয়াম। এখন আমি তোমার এই ওয়াজ শুনি না, পকেটে যা আছে সব দিয়ে দিলেন। আপনার বাসায় যাওয়ার ভ্যান ভাড়া আপনি রাখলেন না, রিক্সা ভাড়া রাখলেন না, অথবা আপনি ওয়াজ শুনেন পরিবারের জন্য কিছু না রাখলে সব দিয়ে দিলেন। ইসলাম এটা চায় না। দেখেন, এই যে ইসলাম হল ব্যালেন্সেবল রিলিজিয়ন, ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা, যাকে আরবিতে বলা হয় মুকাম্মিল নিজামে হায়াত, পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম কি? ইসলাম। সুবহানাল্লাহ। ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, ব্যালেন্স রক্ষা করেছে। তুমি দেবাও আবার রাখপাও, দেবাও আবার রাখপাও। সুবহানাল্লাহ। কৃপণতাও করা যাবে না, বখিলিও করা যাবে না, এবং ইসরাফ অপচয়ও করা যাবে না। সম্মানিত হাজিরিন, এখন আবার আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল এই যে তামাম পৃথিবীর ইসরাফের ব্যাপারে কিছু কথা না বললেই নয়। আজ পৃথিবীর মুসলমান রাষ্ট্রগুলো সোমালিয়ার দিকে একটুখানে তাকান। সোমালিয়ার মুসলমানেরা না খেয়ে এই যে রমজান মাস আসতেছে, কত বছর রমজানে শুনেছি সোমালিয়ার মুসলমানেরা না খেয়ে রোজা রাখে। সোমালিয়ার মুসলমানেরা সৌদির এক সাহেবকে প্রশ্ন করেছে, সাহেব যদি সেহরি খেতে না পারি তাহলে আমাদের রোজা হবে কিনা? সেহরি খেতে যদি না পারি, তার মানে সেহরি ব্যবস্থা নাই, সেহরি খাবার মতো খাবার নাই। যদি না খেতে পারি, সাহেব শুনে দেখতেছিলাম চোখে চোখ দিয়ে পানি ঝরতেছিল। আহারে, এই হলো মুসলমান অবস্থা। মুসলমান আজ না খেয়ে থাকে। আফগানিস্তানের দিকে তাকান, বেশি দূরে যাওয়া লাগবে, আফগানিস্তানের দিকে তাকান, কি করুন অবস্থা। বাতিলরা তালেবান প্রতিষ্ঠা হওয়ার কারণে বাতিলরা সব হাত তাদের উঠে এনেছে। মুসলমানদের কি উচিত ছিল না? মুসলমান দেশগুলোর কি উচিত ছিল না আফগানদের পাশে দাঁড়ানো? মুসলমানগুলো সব পশ্চিমাদের পাঁচাটা গোলাম, মুসলমানগুলো সব ইউরোপ আমেরিকার পাঁচাটা গোলামে পরিণত হয়েছে। ওরা যে ভাষায় কথা বলে, সবচেয়ে বড় শয়তান মুসলমানদের জন্য সালমান। ঠিক না? এই শয়তান, আমি বলি সালমান লেখতেও যে কটা হলো, শয়তান লেখতেও সেই কটা হলো। দেখবেন আপনারা, সালমান শয়তান, শয়তান লেখতে হরফ লাগে কয়টা? 5টা। সালমান লেখতে কয়টা? এর সাথে শয়তানের হুকুমি। এর দিয়া ইসরাইল, এ হলো নাকের গুরু, এ হলো যেমন মানে যেমন খুশি তেমন সাজো। ইসরাইল যা চায় চিন্তা করে, মুসলমানদের মূল জায়গা সৌদি আরবে যদি কোন রকম ঘরের মেইন যেটা, এটাই যদি দখল করা যায়, বাকিগুলো সব এমনিতেই আসবে। ঠিক কিনা? ওই বাংলায় কথা আছে না, কান টানলে মাথা আছে, কান টানলে তো ওরা ওইটার মনে করে কান। এই জন্য সৌদি আরবে এমনি এমনি ঘুরায়। আর ওখানে কিছু দালাল ফতুয়াবাজরা আছে, উল্টো পাল্টা ফতুয়াবাজি করে। আর এই জন্য দেখেন সেখানকার অবস্থা কি। সম্মানিত হাজির, আল্লাহ অনেকে হয়তো রাগ করতে পারে, এই সালমান দেশে মুসলমানদের দেশ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতৃভূমির ভিতরে সিনেমা চালু করে দিয়েছে। এইরকম অসভ্য পৃথিবীতে, ইউরোপে, আমেরিকাতে যেই কনসার্ট হয় নাই, সেই কনসার্ট এই করোনার মধ্যে সালমান করায় এনেছে। মুসলমানদের এই করুণ অবস্থা, আল্লাহ রাজা আসবে। আল্লাহ ধরে না ধরলে আর ছাড়বে না। আল্লাহর পাকড়াও বড় কঠিন হয়। এই রাজতন্ত্রের উপরে আল্লাহর কত বড় আসবে, একটাও বাঁচানো যাবে না। সম্মানিত হাজির, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল গোটা বিশ্ব মুসলিম উম্মাহকে আল্লাহ পাক হেফাজত করুক বলি আমিন। হকের পক্ষে কথা বলতে হবে। মুসলমান সাদাকে সাদা বলবে, কালোকে কালো বলবে, এটাই মুসলমানের পরিচয়। ঠিক কিনা?
তাতে তোমরা কেউ আমার বিরুদ্ধে করুক, কে আমার পক্ষে থাকবে, লা ইয়াখাফুনা লাওমাতাল লাইম, কোন নিন্দুকের নিন্দাকে ইমানদাররা পরোয়া করবে না। ইমানদাররা পরোয়া করবে, ভয় করবে কেবলমাত্র কাকে? আল্লাহকে। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক তামাম পৃথিবীর মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে এইসব কাফের আর মুশরিকদের দালালদের থেকে আল্লাহ পাক পৃথিবীর মুসলমানদেরকে হেফাজত করুক বলি আমিন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই যে ইসরাফ, সৌদি আরবে দেখেন কি পরিমাণ ইসরাফ করেন, যারা আরবে থাকেন কি পরিমাণ অপচয় তারা করে, অথচ সোমালিয়াতে ইয়েমেনের ভিতরে যুদ্ধ লাগায় রাখছে, বছরের পর বছর সালমান মানুষগুলোরে কুতি কুয়া জন্মের মতো মানুষগুলো মারতেছে, বনিয়াদম শেষ করতেছে, কেউ কিচ্ছু বলে না, একমাত্র মানবতার পক্ষে কথা বলে এরদোগান, ঠিক কিনা? এই জন্য আবার বিশ্ব তার উপরে যত চাপ আছে। সম্মানিত হাজিরিন, আমার উদ্দেশ্য আন্তর্জাতিক রাজনীতি আলোচনা নয়, মুসলমানদের অবস্থা কি, আমরা দ্য মেইন স্পিরিট অফ ইসলাম, ইসলামের মূল শিক্ষা থেকে আমরা দূরে ছিটকে পড়েছি। আমরা আজ বাতিলদের কাছে নিজেরা নিজেদের মস্তিষ্ক বিক্রি করে দিয়েছি, যার কারণে বাতিলরা আমাদের উপরে চেপে বসেছে, ঠিক কিনা? এই জন্য মুসলমান তো হচ্ছে, রাসূল বলেছেন কাজাসাদি ওয়াহিদ, একটা শরীরের ন্যায়। পৃথিবীর মুসলমানেরা শরীরে একটা শরীর, একটা দেহের ন্যায়। আপনার দেহের ভিতরে আঙ্গুলে কাটা ফুটলে যেমন আপনার গোটা শরীরটা আক্রান্ত হয়ে যায়, পৃথিবীতে এক প্রান্তে মুসলমানরা, আজ হিন্দুস্তানের মুসলমানরা পর্দারি আগা শুরু হয়েছে, মুসলমানদের উপর অত্যাচার শুরু হয়েছে, অথচ বাংলাদেশের মুসলমানরা আরামে দিন কাটাচ্ছে। আজ আরাকানে মুসলমানরা ভাই খায়, আমরা এখানে বাবা, আমরা এখানে চিকেন খাবার। আজ আফগানিস্তানের মুসলমানরা ভাই খায়, চেচনিয়া, বসনিয়া, আলবেনিয়া, লেবানন, সুদান, জর্ডান, পৃথিবীর এমন কোন ভূখণ্ড নাই যেখানে মুসলমানরা নির্যাতিত নয়, ঠিক কিনা? তুমি আমি মুসলমান, ইমানের দাবি কেমনে করো? তোমার পরিবার মধ্যে একটাবার কম্পন শুরু হয় না? তোমাদের কি হলো? কেন তোমরা আমি আল্লাহর রাস্তায় সংগ্রাম করো না? আল্লাহ পাক বলছেন তোমাদের বলটা কি? ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية ظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। আজ দুর্বল অসহায় নারী পুরুষের দিকে তাকান। সিরিয়ার ভিতরে, সিরিয়াতে কতটা বছর পর্যন্ত যুদ্ধ লাগিয়ে রেখেছে এই শয়তানগুলো। 8 লাখের উপরে শিশু, ছোট্ট ছোট্ট বাচ্চা শিশুকে তারা হত্যা করেছে। পৃথিবীর মিডিয়া মুসলমানগুলো সব নিশ্চুপ হয়ে আছে, আর মিডিয়াগুলো সব সিএনএন, এরপরে আপনার আল জাজিরা বলেন, এরপরে আপনার বিবিসি বলেন, এগুলো সব ইসরায়েল ইহুদিদের দখলে, একটা মুসলমানদের পক্ষে নয়। এগুলো সব যদিও মুসলমানদের দেশে থাকে, কিন্তু আসলে মুসলমানদের পক্ষে নয়। সম্মানিত হাজির, আল্লাহ পাক মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন বলি আমিন। আমার তো আলোচনা অনেক লম্বা ছিল। সম্মানিত হাজির, যাই হোক, লম্বা কথাও বলা যাবে না। আপনাদের জন্য একদিন, আমার জন্য একদিন নয়। গতকালকে 3টা প্রোগ্রাম এখানে করতে হয়েছে, 3টা প্রোগ্রাম। তো আল্লাহ পাক আলহামদুলিল্লাহ জান্নাত করার তৌফিক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার গোলাম যারা হবে না ইউসরিফু ওয়ালাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, ব্যয় করার ক্ষেত্রে অপচয় করবে না, কৃপণতাও করবে না, বরং মধ্যম পন্থা অবলম্বন করবে। এরপরে রব্বে কারীম বলেন ওয়াল্লাযীনা, এই ওয়াল্লাযীনার ওয়াও আতফ হয়েছে ইবাদুর রহমানের উপরে। আল্লাহ পাক রহমানের গোলাম যারা, তাদের পরিচয় দিচ্ছেন। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহর গোলাম হলো তারা যারা নাকি ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন ومن يفعل ذلك يلقى أثاما। শেষ করে দেব। আল্লাহ পাক বলছেন, আমার গোলাম হলো তারা যারা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা, যারা আমি আল্লাহর সাথে অন্য কাউকে ইলাহ হিসেবে সাব্যস্ত করে না। তার মানে হলো যারা আমি আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে না, পার্টনারশিপ করে না। সম্মানিত হাজির, আজ আমাদের ঘরের ভিতরে, অফিসে, আদালতে,
রন্ধ্রে রন্ধ্রে এই যে শিরকের মতো মারাত্মক অপরাধ, বাই বুপার পুরো ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি মানুষ জাতি এখন শিরক করতে বাধ্য হয়, ঠিক কিনা? জাতিকে শিরকের দিকে মুক্তলা করা হয়। সম্মানিত হাজির, অফিসের দিকে ঢুকছে, অফিসে ঢুকলাম, ঢুকে দেখতেছি মাথার উপরে খারাপ থাকতে হবে। এই যে রেওয়াজ মুসলমানরা চালু করলো, এই যে এগুলা ইহুদিদের, বলে এটা তো শুধু আমাদের দেশে নয়, বলে আমাদের দলিল আছে। আবার যদি এই কথাগুলো আমরা বলি দলিল আছে, সৌদি আরব আছে, সৌদি আরব মুসলমানদের জন্য দলিল নয়, মনে রাখতে হবে। কোন সৌদি আরব কাবা শরীফের ইমামও দলিল নয়। কাবা শরীফের ইমাম কি করলো সেটা আমার জন্য দলিল? তাহলে কাবা শরীফের ইমাম তো কয়দিন আগে দেখলাম একজন সিনেমা করতেছে, তাহলে তুমি সিনেমা করবা? আমার জন্য দলিল হলো কোরআন, আমার জন্য দলিল হচ্ছে হাদিস নববী, ঠিক কিনা? আমার জন্য দলিল হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।